ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে যখন উত্তপ্ত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, ঠিক সেই সময় এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বিএসএফকে। সীমান্তে নজরদারি বাড়াতে, সীমান্ত এলাকায় বেকারত্ব সমস্যা মেটাতে এবার মধু চাষের প্রশিক্ষণ কর্মশালা বিএসএফ এর। অবৈধ অনুপ্রবেশ রুখতে বিকল্প পথে হাঁটতে চলেছে বিএসএফ। নদিয়া কৃষ্ণগঞ্জ ব্লকের কাদিপুর সীমান্তে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এলাকায় বেকার যুবকদের বেকারত্ব ঘোচাতেই এই মধু চাষের প্রশিক্ষণ কর্মশালা। বিএসএফ এর এই উদ্যোগে দুই দিক থেকে উপকৃত হবে দেশ ও দেশের বেকার যুবকরা। একদিকে সীমান্তের বসবাসকারী মানুষরা তাদের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, অন্যদিকেই অসৎ উপায় অবলম্বন থেকে তারা দূরে থাকছেন। আজ কাদিপুর বিএসএফ ক্যাম্পে মোট 50 জন কৃষককে মৌমাছি চাষের জন্য বাক্স ও মাছি দেওয়া হয়। আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ন কমান্ডার সুজিত কুমার। এই প্রশিক্ষণের ফলে অনেকেই সাফল্য আসবে বলে আশা করছেন সীমান্ত এলাকার মানুষজন। বিএসএফ এর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রশিক্ষণ নিতে আসা সকল মানুষজন। बॉर्डर एरिया में देखिए, यहाँ पे हम बहुत सालों से तैनात हैं सारे बीएसएफ वाले। लोगों का जो जीवन यापन का स्तर है बहुत नीचे है। इनका खान पान भी देखे तो उसमें पौष्टिक तत्वों का बहुत अभाव है। अगर जीवन यापन के स्तर को हम उठा दें तो ये जो बहुत सारे भटके हुए लोग जो क्राइम में जुड़ते हैं वो उससे नहीं जुड़ेगा, तो हमारा बॉर्डर रीजन में क्राइम फ्री हो जाएगा। जैसे जैसे घर में समृद्धि आएगी, कोई भी आदमी क्राइम में लिप्त नहीं होना चाहेगा। मशरूम से है कि कोई गर्भवती महिला है, छोटा बच्चा है, बुजुर्ग लोग हैं, उनके खान पान में अगर ये घर में ही पैदा करना चालू करें तो अलग से पैसा खर्च करने की जरूरत नहीं पड़ेगी। जीवन यापन स्तर उठाना, समृद्धि देना, बस यही उद्देश्य है हमारा। और बॉर्डर रीजन को नेचुरली अगर चीजें होंगी तो क्राइम फ्री हो ही जाएगा, जो कि हमारा अल्टीमेट उद्देश्य है। हम चाहते हैं कि बॉर्डर पे पूरी शांति बनी रहे, समृद्धि आएगी तो शांति आएगी। ভালো লাগছে। এর আগে আমরা কখনো এরকম কোনো কিছু পাইনি, প্রথম পেয়ে নিজেকে খুব ভালো লাগছে। নিজের মানে কিছু করতে পারবো সেটা সে বিষয়ে অনুপ্রাণিত হচ্ছি। অনেক ধন্যবাদ যে আমাদের বর্ডার এরিয়ায় কোনো এর আগে কোনো ব্যাটালিয়ন এসে আমাদের এরকম আর্থিক সাহায্য কিংবা ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেয়, আমাদের মেয়েদের নিয়ে এত কর্মসূচি এগিয়ে যাওয়া, এসব কোনো কিছুই করেননি। এই প্রথম পর্যায়ের জন্য আমাদের খুব ভালো লাগছে। এখানে আমরা যেটা দেখেছি যে এখানে যে ন্যাচারাল ভেজিটেশন আছে এবং যে ধরনের ফসল সারা বছর ধরে চাষ হয় সেটা মৌমাছি পালনের জন্য অত্যন্ত উপযোগী। এবং এখানকার যে কৃষকরা আছেন তাদের এই মৌমাছি পালন থেকে যে লাভ হবে সেটা কিন্তু এই অঞ্চলের আর্থিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই অঞ্চলে যে ধরনের মধু উৎপাদন হতে পারে সেই মধুর কিন্তু গুণগত মান অনেক বেশি ভালো হবে বলেই আমরা আশা করছি। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।